সুপ্রভিয়াস আসসালামু আলাইকুম। আমি এখন আছি টাওয়ার হামলেট কাউন্সিলের অন্যতম একটি এলাকা। এটা হচ্ছে নরবিটন রোড। সেই নরবিটন রোডে এইখানে দেখেন সারিবদ্ধভাবে গাড়ি পার্ক করা আছে, কিন্তু কিছু সংখ্যক উচ্ছৃঙ্খল কিংবা যারা গাড়ি ড্যামেজ করে, গাড়ি হয়তো চুরি করতে পারে না, তারা গাড়ি এখন ড্যামেজ করা শুরু করেছে। আপনারা দেখেন এই লাইন ধরে 2-3টে গাড়িকেই তারা এভাবে ড্যামেজ করে দিয়েছে, এবং ড্যামেজ করার ফলে যারা কাজে যাবেন কিংবা গাড়ি রাখবেন এখন তো ভয়ে এবং আতঙ্কে আছে। এই জন্য কাউন্সিলের কাছে তারা আরও ক্যামেরা, সিসি ক্যামেরা লাগানোর জন্য তারা অনুরোধ করেছেন। আপনারা দেখেন গাড়ির কাজ ভাঙা শুরু হয়েছে। গাড়ি যেমন চুরি হয়, এখন আবার নতুন করে শুরু হয়েছে গাড়ির কাজ ভেঙে দেওয়ার। এই দেখেন কিভাবে গাড়ির কাজ ভেঙে ফেলেছে। এই গাড়িটি রাস্তায় রাখা ছিল পার্কিংয়ে। এই দেখেন আপনার পার্কিং গাড়িটি। এখন আমরা কথা বলবো যে গাড়ির যে ওনার, গাড়ির যে মালিক, আমাদের সবার প্রিয় সাইদুল ইসলাম ভাই। সাইদুল ভাই, আসলে কি হয়েছে এখানে যদি একটু বলেন। কি বলবো ভাই, দুঃখের বিষয় হলো গিয়া মানে কালকে রাত্রে আমার ছেলে গাড়ি পার্কিং করছে রাত দরকার 11টা করে পার্কিং করে রেখেছে। আমি তো নর্মাল আছি, আমি তো নর্মাল পার্কিং করতে কোনো অসুবিধা নাই, কিন্তু হঠাৎ করে সকালে একটা কল পাইছি। আমার এক বন্ধু ফোন করছে যে ভাই তোমার গাড়ি নাম্বার YD59PXX কি না? আমি বললাম জিও। কই আপনার তো গ্লাস ভেঙে ফেলছে। পরে আমি এখন দৌড়িয়ে আসলাম, 12টার দিকে আসিয়া এখন দেখি তো গ্লাস অবস্থা খারাপ, এখন ডোর লক খুলতেছে না। পরে আমি আমার বোর্ডটা ট্রাই করার পরে ডোর লক খুলছি। পুলিশে ফোন করেছি, পুলিশে 111 ঘুরাইছি, ঘুরানোর পরে রেফারেন্স নাম্বার দিছে। তাহলে তারা করতে ক্রাইম ব্রাঞ্চে ফোন করার জন্য আমার কি লস্ট, আমার গেটের কি নিয়ে নিছে, যে স্টেট কি আছে না এটা নিয়ে নিছে। এইটা এখন পুলিশে একটা রেফারেন্স নাম্বার দিয়েছে, এটা রং ইনফর্ম দিয়েছে, রং রেফারেন্স নাম্বার দিয়েছে ক্রাইমে। এখন আমার নামে আর এই রেফারেন্স নাম্বার মিলতেছে না, ইমেলও মিলতেছে না। এখন আমার মেয়ে এগেন আবার পুলিশে ফোন করতেছে, আই এম ওয়েটিং ফর রিপ্লাই ফর দেম। আর এখন কি বলবো, আমার মেইনলি ইম্পর্টেন্ট আমার স্টেট কিটা নিয়ে নিছে। আমি গাড়ি স্টেটে নিতে পারবো না, এটার দাম হলো 70 পাউন্ড। আর এখন গ্লাস লাগাইতে হইলে তো আরও 100-150 পাউন্ড 200 পাউন্ড লাগবে। আমি কী করবো, এখন আমি কাউন্সিলর, লোকাল কমিউনিটি কাউন্সিলের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, আপনারা দয়া করে এই জায়গাতে একটা সিসি ক্যামেরা লাগান। আমি কন্টিনিউ রিকোয়েস্ট করতেছি কাউন্সিলকে, কিন্তু কাউন্সিল কোনো রেসপন্স করতেছে না। তো আমি হাইলি প্রায়োরিটি দেওয়ার জন্য কাউন্সিলকে, মেয়র, আমাদের প্রিয় মেয়রকে বলতেছি, প্লিজ কাইন্ডলি পুট দ্য সিসি ক্যামেরা অন দ্য নরবিটন রোড or Loxley or Salmon Lane. Please kindly put the camera on. Otherwise, আমরা ড্যামেজ হয়ে যাইতেছি। কন্টিনিউ এভরি ডে ওয়ান কার ব্রেকিং। নাও আমি এখন সাফারার, আমার অলরেডি 3 টাইম হয়ে গেছে। এই সমান জায়গায় 3 টাইম হয়ে গেছে। এখন আমি কি করব আমি জানতে পারতেছি না। এখন পুলিশ বলতেছে তারা আসে দেখবে কি করবে। পুলিশ তো লাস্ট টাইম সেম প্রবলেম করছে, কোনো কিছু করতে পারে না, জাস্ট একটা ক্রাইম নাম্বার দিছে। এখন আমি আর কি বলবো ভাই। এখন আপনারা দয়া করে কাউন্সিলকে রিকোয়েস্ট করেন, আপনার মাধ্যমে মিদা ভাই আপনি একটা রিকোয়েস্ট করেন কাউন্সিলে ক্যামেরা বসানোর জন্য। আমার এইটাই আবেদন, আমার আর কোনো কিছু বলার নাই। ওকে, থ্যাংক ইউ। প্রিয় ভিউয়ার, দেখেন আরও একটি গাড়ির কাজ এখানে ভেঙেছে। এই দেখেন সেটাকে এখন একই রাস্তায়, এই রাস্তাটি এই যে গ্লাস ভেঙে আছে। আসলে কিছুদিন আগে গাড়ি চুরি হওয়ার একটা হিড়িক আছে, এখনও আছে। আর এখন শুরু হচ্ছে যে গাড়ির কাজ ভেঙে ফেলা, গাড়িকে ড্যামেজ করে দেওয়া। আসলে এই ধরনের ড্যামেজ থেকে রক্ষার জন্য সাইদুল ইসলাম ভাইজিরা বলছিলেন যে আসলে কাউন্সিলকে আরও বেশি ক্যামেরা সৃষ্টি করার জন্য এখানে বলা হচ্ছে। আমি কাউন্সিলের সাথে যোগাযোগ করব এবং তাদের মতামত আপনাদের জানাবো। সুপ্রিয় ভিউয়ার্স, এই দেখেন গাড়ির কাজটি ভেঙে ফেলেছে এবং স্ট্রিট কিটি নিয়ে গেছে। এখন কির জন্য অর্থ লাগবে এবং গাড়ির কাজ ঠিক করার জন্য লাগবে, কিন্তু আসলে এই ধরনের কয়দিন চলবে? গাড়ি রাখা আসলে মোটে নিরাপদ না এখন। সুপ্রভিয়াস, এটা হচ্ছে স্টেপনি গ্রিন কোর্ট প্রাইমারি স্কুল, গ্রিন কোর্ট চার্চ প্রাইমারি স্কুল। এবং এই স্কুলের এই পাশেই যে রাস্তাটি হচ্ছে নরবিটন রোড। এই নরবিটন রোডে দেখেন এই যে সারিবদ্ধভাবে গাড়িগুলো আছে, কিন্তু কারা যে কিভাবে কখন এই গাড়ির কাজগুলো ভাঙে আসলে এটা এখন ফাইন্ড আউট করা সম্ভব না। তো এখানে দেখেন পাশাপাশি 2টি গাড়ির কাজ কি তারা ভেঙে দিয়েছে। আপনার সেই 2টি গাড়ির কাজ দেখাচ্ছি। এই হচ্ছে একটি গাড়ির কাজকে ভেঙে দিয়েছে, তিনি আটকে রেখেছেন, এবং আজকে ভেঙেছে এই সাইদুল ভাইয়ের এই গাড়িটিকে।